সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যথা না উঠলেও কতদিন পর্যন্ত আপনারা নর্মালের জন্য অপেক্ষা করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ব্যথা না উঠলেও কতদিন পর্যন্ত আপনারা নর্মালের জন্য অপেক্ষা করতে পারবেন। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো, কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি ও সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়, যেখানে নর্মাল ডেলিভারির পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওরড। সেই জন্য সব কিছু জেনে শুনে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে বিশেষ কোনো ঔষধ খেয়ে বা বিশেষ কোনো কলা কৌশলের মাধ্যমে কিন্তু এই ডেলিভারি প্রক্রিয়াটা হওয়ানো সম্ভব নয়। সেজন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। এখন নর্মাল ডেলিভারিতে বেসিক্যালি যদি কষ্ট বলতে কিছু বোঝায়, তাহলে সেটা হচ্ছে অপেক্ষা করাটা। অপেক্ষা করতে করতে মায়েরা অধৈর্য হয়ে পড়েন আর কমেন্টস করতে থাকেন যে আমার এত সপ্তাহ চলছে, এখনও কেন ব্যথা উঠছে না, আমি কি করব। দেখুন, মনে রাখবেন যে নর্মাল ডেলিভারিটা নবম মাসে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহ, কারো 39, কারো 40 সপ্তাহে, যার যে সময় হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে এই সময়গুলোর মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার লেবার পেইন শুরু হবে, জরায়ুর মুখ খুলবে, ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। নর্মাল ডেলিভারির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 3 ধাপে 40 সপ্তাহ পর্যন্ত। প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে একটা ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেবে, সেই ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। গেলে ডাক্তার পরবর্তীতে আপনাকে চেক আপ করে আরও এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতরেও যদি আপনার ডেলিভারি না হয় তাহলে আবারও ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে চেক আপ করে 2 দিন, 3 দিন, 5 দিন সময় দেবে। এর মধ্যেও যদি ডেলিভারি না হয় এবং আপনি যদি 40 সপ্তাহ পার করে ফেলেন, তখন কিন্তু সিজারের চিন্তা করতে হবে। কারণ 40 সপ্তাহ পরে গেলে মায়ের গর্ভে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে। এছাড়া সবচেয়ে বড় ঝুঁকি হলো বাচ্চারা টয়লেট করে দিয়ে সেই টয়লেট যদি একবার খেয়ে ফেলে তাহলে তারা মারা যেতে পারে। এক কথায় 40 সপ্তাহ পরে গেলে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে। সেজন্যই কিন্তু 3 ধাপে সর্বোচ্চ 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করানো হয়। তবে কিছুটা বিপরীত রয়েছে। বিপরীতটা হলো কি, দেখা যায় যদি কোনো মা খুব ভালো সাপোর্ট দিতে পারে, বাচ্চাও যদি ভেতর থেকে ভালো সাপোর্ট দিতে পারে, তখন তাদেরকে 41 সপ্তাহটাও অপেক্ষা করানো হয়। অনেকের আবার 41 সপ্তাহতেও দেখা যায় যে ডেলিভারি হয়। তবে 90% নর্মাল ডেলিভারি, 90% বললেও ভুল হবে, 97% ডেলিভারি প্রায় 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। টুকটাক 2-1% হয়তো 41 সপ্তাহে যায়। কিন্তু সবথেকে নিশ্চয়তার কথা হচ্ছে আপনি একেবারেই টেনশান নেবেন না কোনো। আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সময়টাকে সময় দিন, সময় নিন। 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই কিন্তু ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তাই ব্যথা না উঠলেও আপনাদের টেনশান করার কোনো কারণ নেই। আপনার হাতে 3টে ডেট আছে পরপর এবং 40 সপ্তাহ আছে, মানে দীর্ঘ একটা সময় আছে। অপেক্ষা করুন, সময় দিন, সময় নিন। নিজেকে বোঝান এটা বলে যে আমি প্রথমবার হয়তো বা মা হচ্ছি, কিন্তু আমার দ্বারা প্রথমবার এই ডেলিভারি প্রক্রিয়াগুলো কখনোই শুরু হচ্ছে না। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এভাবেই সন্তান জন্ম দিয়ে আসছে। সবাই যদি পারে, আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। আমি নারী, আমি সব পারি। এছাড়া আমার সন্তানের ভালোর জন্য এবং আমাদের ভবিষ্যতের ভালোর জন্য এই অপেক্ষাটুকু আমাকে করতেই হবে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।